নমস্কার, শুভ সকাল। মায়ের সকল ভক্ত সন্তানদের মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পূর্ণ প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের জানাচ্ছি আজকের এই পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড এই মহাপবিত্র মহাগ্রন্থখানি থেকে আমি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শান্তানন্দজি মহারাজের উক্তি থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম নমঃ যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম। 15 কার্তিক 1317। মহারাজ বলছেন, আমি জিজ্ঞাসা করিলাম, মা, কিভাবে জীবনযাপন করব? মা বলিলেন, যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। আমি আমি বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা। মা, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে। বাবা, কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না। আমি, মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই তো সব করাচ্ছেন। মা, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। যে তার উপরে নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তারপর জনৈক সাধুকে লক্ষ্য করিয়া মা বলিতে লাগলেন, ঠাকুর বলতেন, সাধু সাবধান, সাধুর সর্বদা সাবধানে থাকতে হয়। সাধু সর্বদা সাবধানে থাকবে। সাধুর রাস্তা বড় পিছল, পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয়। সন্ন্যাসী হওয়া কি মুখের কথা? সাধু মেয়ে মানুষদের দিকে ফিরেও তাকাবে না। চলবার সময় পায়ের বুড়ো আঙ্গুলের দিকে লক্ষ্য রেখে চলবে। সাধুর গেরুয়া কাপড় কুকুরের বগলসের মতো তাকে রক্ষা করবে, কেউ তাকে মারতে পারে না। সাধুর সদর রাস্তা, সকলেই তার পথ ছেড়ে দেয়। মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নবতে থাকতুম
রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভেতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করত, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাশুরপো হয়, এখন তো সকলের সঙ্গে কথা কই, সকলের সামনে বেরোই। তুমি কলকাতার ছেলে, ইচ্ছা করলে বিয়ে করে সংসার করতে পারতে, সেসব যখন ত্যাগ করেছো, আবার সেদিকে লক্ষ্য করছো কেন? থুতু ফেলে আবার সেই থুতু ঘাটা। আমি জিজ্ঞাসা করিলাম, মা, আসন প্রাণায়াম করা কি ভালো? মা: আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয়, সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে। আমি: সাধুর তীর্থে তীর্থে ভ্রমণ করা কি ভালো? মা: মন যদি এক স্থানে শান্তিতে থাকে, তবে তীর্থ ভ্রমণের কি দরকার? আমি: মা, ধ্যান হয় না, কুণ্ডলিনী জাগ্রত করে দিন। মা: জাগবে বই কি, একটু ধ্যান জপ করলেই জাগবে। আপনি কি আর জাগে? ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। যেদিন ধ্যান না হবে, জোর করে ধ্যান করবার আবশ্যক নেই, সেদিন প্রণাম করেই উঠবে। যেদিন হবে আপনিই হবে। আমি: মা, মন স্থির হয় না কেন? যখন ভগবানের বিষয় চিন্তা করি, তখন মন নানা বিষয়ে যায়। মা: বিষয় বলতে টাকা কড়ি, পুত্র পরিবার, এইসব বিষয়ে মন যাওয়া খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি। জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হলো ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। 26শে অগ্রহায়ণ কাশীধাম। আমি মাকে জিজ্ঞাসা করিলাম, কাশীতে মঠে থেকে সাধন ভজন করা ভালো, না নির্জনে সাধন ভজন করা ভালো? মা বলিলেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, এই একই রূপ থাকবে। যখন গাছ চারা থাকে, তখন চারিদিকে বেড়া দিতে হয়। বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন করা খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। আমি: আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদ পদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, তোমার সন্ন্যাস রক্ষা করুন। তিনি দেখছেন, তোমার ভয় কি? ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। আমি: কিরূপ ভাবে, কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে? মা: কাশী তোমাদের স্থান। সাধন মানে তার পাদ পদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। আমি: অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? মা: জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। আমি: জীবনের উদ্দেশ্য কি? মা: ভগবান লাভ করা ও তাঁর পাদ পদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তার লোক, তোমাদের ইহকাল পরকাল তিনি দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। মা:
সাধুর রাগ দেশ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। হৃদয়কে ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। মা, ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নগতে থাকতুম, ভোর 4টায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম। একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্যে একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগ রাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটির একটু মাথা গরম ছিল, সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্যে পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা আনতো যে 7-8 দিন চলতো। তাতে খাজাঞ্চি বলতেন, মা, তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুই আমায় কাল নেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? ঠাকুর সাধন ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়সড় হতেন এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না। একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এ আবার কি হলো? তখন মা বুঝিয়ে দিলেন, মানসপুত্র রূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো তখন তিনি বললেন, এই আমার সেই রাখাল এসেছে, তোমার নামটি কি বলো দেখি? রাখাল, হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি। ঠাকুরকে হাজরা বলেছিল, আপনি কেন নরেন্দ্র, রাখাল এসবের জন্যে এত ভাবেন? সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখো, ঈশ্বরের ভাবে থাকি, এই বলে তার সমাধি হলো। দাড়ি, চুল, লোম সব খাড়া হয়ে উঠল। এই অবস্থাতে তিনি ঘণ্টাখানেক ছিলেন। রামলাল তখন নানা রূপ ঠাকুরদের নাম শোনাতে লাগলো। নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয়। সমাধি ভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি, ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা, তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি। রামলাল বললে, না, আপনি আপনার ভাবেই থাকুন, আমি একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? মা, একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার? আমি, কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না। মা, জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। তারপর মা বলিলেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম, বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্বপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এইসব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ। বিশ্বনাথ! নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। আমি, মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা, সে কি বাবা, কত মহা মহা পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকার ভাবে গ্রহণ করছেন। শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি আমি। তিনি যদি সকলের বাপ মা, তবে তিনি কেন পাপ করান? মা, তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের।
আমি বলিলাম, মা, আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি, এই আশীর্বাদ করুন। মা মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতে লাগিলেন আর বলিলেন, সর্বদা সদা সদ্বিচার করবে। আমি, মা, বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শক্তি দিন যাতে সে সময় ঠিক থাকতে পারি। মা, বাবা, ঠাকুর তোমায় রক্ষা করবেন। তারপর বলিলেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ, বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। 27 মে 1919, গোয়ালপাড়া। মা, অর্থাৎ মহারাজ বলছেন, আমি, মা, এতদিন গেল, কি হলো? মা, তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন, এ কি কম ভাগ্য? যোগীন, স্বামী যোগানন্দ। যোগীন বলতো, জপ ধ্যান করি আর না করি, সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। আমি জিজ্ঞাসা করিলাম, নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার ইচ্ছে হয়। মা, এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়। করবে বই কি, কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে। যোগিনে, অর্থাৎ স্বামী যোগানন্দ। যোগিনীর কঠোর করে করে যোগিনীর কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে শরীরটা গেল। আমি, বাবু আর মঠে আসেন না, আপনার বাড়িতেও আসেন না, তার কেন এরূপ হলো? মা, হ্যাঁ, আমি যখন কলকাতায় ছিলাম তখনও আমার কাছে আসতো না। আমি, এতদিনের পুরনো ভক্ত, কেন এরূপ হলো? মা, সব কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো, এক জন্মে যে মুক্তি হবে। আমি, তাঁর ইচ্ছায় যদি সব হচ্ছে, তবে তিনি কাটিয়ে দেন না কেন? মা, তার ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। দেখো না, কর্মের ফল তাঁকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন, ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলিনি, তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবিনি। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার ভালোর জন্যে করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই, কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে। দেখ, অসুখের সময় তাকেও কর্মফল দেখো, অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না। এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। দেখো না, আর কি হলো? কোথাওতে যে কি হয় বুঝতে পারা মুশকিল। আমি, মা, সংখ্যা রেখে জপ করবো কি? মা, সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। আমি জপ করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না? মা, করতে করতেই হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো, বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথ হায়ো। সে রুকু রুকু জপ করত, সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল, পরে আবার তাঁর কৃপায় সে ঠিক মন্ত্র পায়। আমি, কিছুদিন হলো আসন অভ্যাস করছি, শরীর ভালো থাকবার জন্য। এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যে সহায়তা করে। মা, শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয়, এই বুঝে করবে। আমি, মা, আমি 5-10 মিনিট করি ভালো হজম হবার জন্য। মা, তা করবে, কোনো ব্যায়াম করে ছেড়ে দিলে শরীর খারাপ হয়, তাই বলছিল। আশীর্বাদ করি, বাবা চৈতন্য হোক।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। মায়ের সকল ভক্ত সন্তান, পুণ্য প্রভাতে শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত। আসুন মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি। মা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। মায়ের অসীম কৃপা, মায়ের অসীম করুণা, দয়া, আশীর্বাদ তার সকল ভক্ত সন্তানদের উপর সদা সর্বদা যেন অজর ধারায় বর্ষিত হোক। এই সমবেত প্রার্থনা মায়ের চরণে আমরা নিবেদন করি। মা যেন তার সকল ভক্ত সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আজ এই পুণ্য প্রভাতে সমবেত প্রার্থনা আমরা সবাই মিলে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে মা আপনারা মায়ের অসীম কৃপায় আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মায়ের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখবেন। আমরাও যেন মাকে নিয়ে সদা সর্বদা যেন ব্যস্ত থাকি। এই ভিডিওটি আজকে আমি এই মায়ের শ্রী শ্রী মায়ের কথা আমি আজকে এইখানেই শেষ করছি। আবার অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন মায়ের চরণে মনটিকে ফেলে রাখতে পারি। আর যদি শ্রী শ্রী মায়ের কথা আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। আর মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা সঙ্গে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর। সকল সন্তানদের মঙ্গল করো, কৃপা করো, দয়া করো।